সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি।
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। মাই টার্গেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আবারও একটা নতুন ভিডিও, নতুন ধামাকাদার স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে এই যে সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত লাইক করনি ভিডিওতে, অবশ্যই লাইকটা করে দেবে ঝটাপট করে। আর তার সাথে সাথে তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছে এই ভিডিওখানি, এই চ্যানেলের লিঙ্কখানি পাঠিয়ে দিও, যাতে করে যারা গান প্রেমিক রয়েছে, যারা গান শুনতে খুবই ভালোবাসে, খুবই অভ্যস্ত, তাদের কাছে পাঠিয়ে দিও,
যাতে করে তোমাদের সাথে সাথে তারাও এই গানটা এবং এই রোমান্টিক গানের সাথে যে ফুটেজটা আমাদের গ্রামীণ পরিবেশের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা এই ভিডিওর সাথে প্রেজেন্ট করি তোমাদের সামনে, সেইগুলো যাতে করে না মিস্টেক করে, তার জন্য তোমাদেরকে শেয়ার করে তাদেরকে কি করতে হবে, পাশে থাকতে হবে বেল আইকনটি অল করে। তো বন্ধুরা, প্রত্যেক সাপ্তাহিক আমাদের একটা করে ভিডিও, কোনো সময় 5 দিন, 5 থেকে 7 দিনের মধ্যে আমরা একটা করে ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড করে থাকি। কিন্তু সেটা যে ভিডিওখানি আমরা আপলোড করি সেটা বাংলা রোমান্টিক গানের ভিডিও। তো আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা হয়তো জানো বা দেখেছো আগের ভিডিওগুলোতে আমরা বাংলা কিছু রোমান্টিক গান ও তার সাথে বিভিন্ন রকম গ্রামের পরিবেশের লুক দিয়ে থাকি, সৌন্দর্যকে তুলে ধরি। তো আমরা গ্রামীণ এলাকার মানুষ, তাই আমরা গ্রামের পরিবেশের আশেপাশে যে সমস্ত বাড়িতে আমরা যে সমস্ত ফুলগুলোকে নিয়ে আমরা বেশিরভাগটা ভিডিও বানাই, সেগুলো তোমরা খেয়াল করবে সব বাড়িতে ফুটে থাকা ফুল। আমরা কোনো যারা যারা যে সকল বন্ধুরা যারা এই চাষবাস ফুল চাষ করে সেরকম ধরনের জায়গায় আমরা কিন্তু ভিডিও বানাই না। আমরা বাড়িতে সৌন্দর্যের জন্য যে ফুলগুলো, নিয়মিত পুজো দেওয়ার জন্য যে ফুলগুলো, তোমরা সবাই জানো আমরা হিন্দু শাস্ত্রে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের ফুল ব্যবহৃত হয়। তো সেটা কিন্তু আমাদের যে সকল দাদা ভাইরা ফুল চাষি তাদের ফুলের উপরে আমরা নির্ভর থাকি। আমরা সেই সব ফুল তারা মার্কেটে কখন ছাড়বে, পাঠাবে তৈরি করে, এবং সেইগুলোকে আমাদের বিক্রেতারা বিক্রি করলে আমরা সেইগুলো কিনে নিয়ে আসি। কারণ আমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে প্রচুর পরিমাণে ফুল লাগে, যেটা আমাদের বাড়িতে এই সব সমস্ত ফুল গাছ যেগুলো আমরা ফুটেজ করি সেইগুলো অতটা পরিমাণে ফুল গাছ থাকে না। আমাদের সচরাচর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি আমাদের নিয়মিত যেগুলো আমাদের বাড়িতে নিত্যদিন পূজা করার জন্য যে ফুলগুলো লাগে সেই ফুলগুলো বিশেষ করে আমাদের থাকে। এবং বাড়িতে সামনে লাগিয়ে রাখলে কি হয়, আমাদের বাড়িটা সুন্দর লাগে। কোনো সময় টবে, কোনো সময় আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা বাগান, কোনো সময় ছাদের মধ্যে আমরা এই সমস্ত গাছ তৈরি করি। এটা শখে, এটা শখ বলতে পারো। তো আমরা এই সমস্ত ভিডিওর উপরেই আমরা ভিডিওগুলো বানাই। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কার কেমন ধরনের গ্রামীণ পরিবেশের উপরে কার কেমন ধরনের ভিডিও পছন্দ, তা আমরা সেই ভিডিওটা আনার চেষ্টা করব। আর রোমান্টিক গান তো আমাদের থাকছেই, তার সঙ্গে সুন্দর সুন্দর উপহারের জন্য। আর তার সাথে সাথে এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম শর্টস ভিডিও আপলোড করে থাকি। তো আমরা প্রতি সাপ্তাহিক একটা, কোনো সময় 2 সপ্তাহের মধ্যে 3টে ভিডিও আনি। কিন্তু তার সাথে সাথে আমরা প্রত্যেকটা দিন আমাদের 2 থেকে 3টে, কোনো সময় 4টে আমাদের শর্টস ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো, বড় ভিডিওর পাশাপাশি কাছাকাছি তোমরা গিয়ে অবশ্যই করে দেখে নিতে পারো। চ্যানেলটির ভিতরে ঢুকে বিভিন্ন রকম ফানি, সব রকম ফানি, তার সাথে হিন্দি শর্ট, বাংলা শর্ট, পুরুলিয়া শর্ট, সব রকম শর্ট আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। অবশ্যই তোমাদের জন্য হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। ভালো যে লাগবে সেটা বলছি না, কারণ সব ভিডিও সবার ভালো লাগে না। তো গান সবার মধ্যেই আছে, গান সবারই ভালো লাগে। হয়তো শর্ট ভিডিও অনেকে পছন্দ করে না, কিন্তু সবাই ছোট থেকে বড় বয়স্ক পর্যন্ত সবাই এই গানটাকে খুবই পছন্দ করে। বড় গানকে হয়তো বয়স্ক দাদুদেরকে যদি আমার ঠাকুমাদেরকে যদি আমরা কোনো শর্ট ভিডিও দেখাই, তারা এক কথায় বলে দেবে সরাও, ভালো লাগছে না, এইসব কি দেখাচ্ছ। কিন্তু যদি একটা গান, রোমান্টিক গান কিংবা কোনো বাউল টাউল এটা সেটা মানে গান, বড় গান যদি রাখি, ছোট গান শর্ট গান যদি হু করে যদি চেঞ্জ হতে থাকে, তখন দাদু ঠাকুমাদের ভালো লাগে না, হয়তো রেগে যায়। কিন্তু যখন একটা বড় কোনো গান যখন চালিয়ে দেবে, দেখবে অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে শুনছে। কারণ গান প্রত্যেকটা মানুষের, ছোট থেকে বড় সবারই গান একদম জন্ম হওয়া থেকে মৃত্যু হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের গান খুবই ভালো লাগে। কিন্তু গানের উপরে নির্ভর করে
তার মধ্যে নির্ভর করে কে কেমন ধরনের গান শোনে। হয়তো আমাদের যে গানটা আমরা ছাড়ি এই চ্যানেলে, আমাদের বাংলা রোমান্টিক গান, হয়তো কেউ বাংলা গানের উপরে, এই রোমান্টিক গানের উপরে হয়তো ইন্টারেস্ট নয়, তারা স্যাড সং, কেউ বাউল, কেউ আবার শ্যামা সঙ্গীত, বিভিন্ন রকম বাংলার মধ্যে অনেক রকম ভাগ রয়েছে। আবার ঠিক তেমনই অনেকে আবার হিন্দি গান খুবই পছন্দ করে, হিন্দি স্যাড হিন্দি পছন্দ করে, কেউ কেউ পুরুলিয়া গান পছন্দ করে, বিভিন্ন রকম গান রয়েছে। তো বিভিন্ন রকম গান, বিভিন্ন রকম ক্রিয়েটার রয়েছে, তারা পছন্দ করে। কেউ কেউ স্টোরি দেখতে ভালোবাসে, কেউ কেউ মুভি দেখতে ভালোবাসে, তো কেউ কেউ কার্টুন দেখতে ভালোবাসে, যারা যেরকম পছন্দ। কিন্তু গান সবাইকে শুনতেই হবে, সে স্যাড হোক আর রোমান্টিক হোক, গান শুনতেই হবে, বাংলা হিন্দি এইটাই থাকে। আর ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মটা দেখে থেকে তাদের কাছে এই ভিডিওগুলোকে আমাদেরকে পাঠায়, আমাদের এই ভিডিওগুলো তাদের কাছেই সাজেস্ট করে, যারা এই ভিডিও দেখতে বা শুনতে খুবই পছন্দ করে, যারা এই ভিডিওগুলো খুবই পছন্দ করে, তাদের কাছেই ছাড়া এই ভিডিওটাকে সাজেস্ট করে না। হয়তো আমরা হিন্দি গান শুনি, আমাদের কাছে কি বাংলা গান সাজেস্ট করবে না, তারা অন্য কোনো গান সাজেস্ট করবে। আমরা যখন বাংলা গান শুনবো, আমাদের কাছে বাংলা গান দেবে, এবং আমরা বাংলা গান শুনে খুবই খুশি হই। তো সেরকম ধরনের যে যেই গানটা শুনতে অভ্যস্ত, যারা পছন্দ করে সেই ধরনের গান ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাদের কাছে সেরকম ধরনের গান সাজেস্ট করে, যাতে করে তারা দেখতে বা শুনতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গানের টপিক। এরপরে আসছি এই যে ফুটেজ, আমরা প্রত্যেকটা ভিডিওর শেষে আমরা এই যে ফুটেজ নিয়ে আমরা ভিডিওটা বানাই, আমরা সেই ফুটেজ সম্বন্ধে কিছু তথ্য দিয়ে থাকি, এবং তার পাশাপাশি চ্যানেল নিয়ে কিছু তথ্য দিয়ে থাকি। তো এইটা হচ্ছে কি, আমাদের গোলাপ ফুল তো আমরা সবাই দেখেছি, গোলাপ ফুল প্রত্যেকটা জায়গায় গোলাপ। এদের সাথে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা আবার শুধু এই গ্রাম বা শহরে বিস্তার করে নেই, ইউটিউব প্ল্যাটফর্মটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অনেকটাই বড়, যার ফলে এই গ্রাম শহরের পাশাপাশি এর দেশ থেকে ও দেশ, ও দেশ জুড়ে বিশাল বড় আকার নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মটা রয়েছে, বিভিন্ন বড় প্ল্যাটফর্ম। কিন্তু যতদূর পর্যন্ত আমার ধারণা, প্রত্যেকটা দেশে, গ্রামে বা শহরে গোলাপ ফুলটা তো আমরা সবাই দেখেছি, প্রায় সবাই গোলাপ ফুলটা এক ডাকে চিনি। কিন্তু আমরা কোনোদিন কি খেয়াল করেছি যে গোলাপ গাছটা কেমন হয়? গোলাপ গাছটা হয়তো সবাই না হলেও কিছু লোক খেয়াল করেছে, কিন্তু সবাইকে আমাদের খেয়াল করা সম্ভব হয় না। আমরা দেখি যে গোলাপ ফুলটা আমাদের মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে যে বিক্রি হয়, বিক্রেতার কাছ থেকে আমরা গোলাপ ফুল প্রতিনিয়ত কিনতে থাকি, কিন্তু তার সাথে কি হয়, একটা ছোট 2-4টে পাতা বড়জোর থাকলো, এবং তার সাথে একটা স্টিক ছোট, কিন্তু তারপর কি আমরা জানি যে আর গাছটা কেমন হয়, কিভাবে হয়, আমরা জানি না। তো আমি সেই গাছটাকে ফুটেজ তোলার জন্য আমি যখন দেখলাম যে একটা গোলাপ গাছ কত সুন্দর কচি কচি পাতায় স্টিকটা হয়েছে, আমার সম্ভবত এই গাছটা তো ভেঙে গেছিল, কিংবা যাও, নাহলে এত সুন্দর লুকে, এত সুন্দর নরম নরম পাতা দিয়ে এরকম স্টিক হবে না। তো খুবই সুন্দর লেগেছে। অনেক সময় কি হয়, এই গোলাপ গাছকে কেটে রাখতে হয়, কিছুটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালটাকে কেটে দিতে হয়, দেওয়ার পরে দেখবে আবার খুব সুন্দর করে আমাদের এই গাছটা আবার মানে পূর্ণতা লাভ করেছে, এবং খুব সুন্দর লাগবে যখন পাতা হবে, এবং আরো ফলন, মানে আরো ফুল আরো বেশি ধরবে। তো খুবই সুন্দর লাগছে আমার দেখে, তাই আমি না দেরি না করে তাড়াতাড়ি করে আমি এই ভিডিওটাকে তুলে নিলাম। তো একটা গোলাপ গাছে কতগুলো পাতা হয়েছে, এবং তার উপরে একটা গোলাপের যে কুঁড়িটা রয়েছে, খুবই সুন্দর লাগছে। হয়তো ফুললে আরো ভালো লাগতো, কিন্তু যেমন গোলাপ ফুল লাল, গোলাপ ফুল যেন আবার অনেক রকম কালারে হয়, তো আমি সেটা আসছি না। আমরা লাল গোলাপটা যদি ধরি, কিন্তু পাতাগুলো প্রায় কতটা লাল কালারে হয়ে গেছে, পুরো গোলাপ ফুলের মতো। যে গাছটা, এই যে গোলাপ ফুলের গাছটা, যে পাতাটা সুন্দর গোলাপের মতো লাগছে, খুবই সুন্দর লেগেছে। তো বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে, নইলে এই সুন্দর সুন্দর রোমান্টিক গান আর তার সাথে সুন্দর সুন্দর এই সুন্দর সুন্দর ফুটেজগুলো তোমরা কিন্তু মিস করে যাবে। আর লাইক যদি না দিয়ে থাকো, অবশ্যই লাইকটা করে দাও, কারণ তোমার এই একটা লাইক আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে, ভালো ভালো ভিডিও বানাতে
আর আমাদের এই যে বড় একটা লক্ষ্য, আমরা যেই লক্ষ্য, একটা বড় লক্ষ্য নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য তোমাদের হাত তো অবশ্যই দরকার। কারণ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একা বলে কিছু হয় না। আমাদের যতটুকু সফলতা, যতটুকু অর্জন করার, সব কিন্তু তোমাদেরকে ঘিরে। আমাদের এই ছোট পরিবারে তোমরা যদি না সাপোর্ট করো, তা আমাদের কিছু করতে পারবো না। তার জন্য দরকার তোমাদেরকে, তোমাদেরকে একান্তভাবে দরকার, তোমাদেরকে হেল্প করতে হবে, নইলে আমরা এই সোশ্যাল মিডিয়া বড় প্ল্যাটফর্মে টিকতে পারবো না। হ্যাঁ, আর যে সকল বন্ধুরা আমরা এই ভিডিওটা খানি দেখছো কিংবা আশেপাশে রয়েছে, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, তারা হয়তো এই ইউটিউব চ্যানেলের হয়তো নতুন কিংবা পুরাতন যাই হোক না কেন, হয়তো সোশ্যাল মিডিয়া বুকে এই ভিডিও আপলোড করছো কিংবা চ্যানেল খুলে কাজ করার চেষ্টা মানে করবে কোথাও ভাবছো, অবশ্যই করো। একটা ভালো প্ল্যাটফর্ম, আর এইখানটায় কাজ করতে পারলে তোমারও খুব নিজেকে খুব খুশি বলে মনে হবে। নিজে আনন্দে মেতে থাকতে হবে এবং ইউটিউবে মন দিয়ে কাজ করতে হবে, একদিন না একদিন সফলতা পাবেই। তার জন্য আমি যেমন, আমার যেমন তোমাদেরকে প্রয়োজন, তোমাদের আরো অনেকের প্রয়োজন হবে। তো সবাই যদি একসঙ্গে ক্রমশ একটা পরিবারের মতো জোট বেঁধে যদি আমরা কাজ করি, তো আমরা কোনো দিকে পিছু পা হব না। আমরা একদিন না একদিন সফলতা লাভ করব, হয়তো সময় যাবে, কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো। তার জন্য সবাইকে একজোট হয়ে দল ভেদে কাজ করতে হবে। তো কেউ হাল ছাড়লে হবে না। হয়তো এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মের প্রচুর রুলস, ভালো ভালো রুলস রয়েছে। তারা একটা গাইডলাইন্স করে দিয়েছে, তো এর বাইরে যাওয়া যাবে না, বিভিন্ন রকম রুল। তো সেই রুলসটা হয়তো আমরা এখনো পর্যন্ত পুরোপুরি জেনে উঠতে পারিনি। কিন্তু যখন মানে সব জানাও সম্ভব নয়, কারণ ইউটিউবে যে রুলসগুলো রয়েছে, এটা খুবই সিক্রেট আর খুবই ভালো ভালো রুলস, যে আমাদের খারাপের জন্য সেটা নয়, খুব ভালো ভালো। আমরা যদি মনে করি যদি আমরা এই রুলসগুলোকে আমরা মেনে চলতে পারি, আগামীতে কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন আমরা পড়বো না। কিন্তু যেহেতু আমাদের কাছে এই ইউটিউবের কি রুলস রয়েছে যেহেতু আমাদের অজানা, তাই চলার পথে প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা জায়গায় আমাদের বাধা প্রাপ্তি হতে হয়, প্রত্যেকটা জায়গায় আমাদের বাধা পেতে হয়। কিন্তু আমাদের এই বাধা পেয়ে আমাদেরকে থেমে থাকলে হবে না। এই বাধা পাওয়ার সাথে সাথে আমাদেরকে সেই বাধা, যে ভুলটা, সেই ভুলটাকে সংশোধন করে, যাতে করে আর না এই ভুলটা হয়, সেইভাবে পিছিয়ে না তাকিয়ে আমাদেরকে সামনের দিকে আবার এগিয়ে যেতে হবে। আর চেষ্টা করতে হবে যে সমস্ত ভুল আমরা করেছি, সেই সমস্ত ভুল যাতে করে আর না হয়, সেটাকে দিকে খেয়াল রাখতে হবে। এবং পরের স্টেপগুলোকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লক্ষ্যটাকে সামনের দিকে রাখতে হবে এবং পরস্পরের হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে নিয়মিত ভিডিও পাবলিক করতে হবে। কিন্তু একটা ভিডিওকে তৈরি করা অতটা সহজ বলে আমরা মনে করি না, কারণ একটা ভিডিওকে সহজ আবার সহজ নয় এরকম হতে পারে। কারণ আমরা যে পরিবেশে, আমরা গ্রামীণ পরিবেশে আছি, আমাদের তো প্রচুর পরিমাণে মানে অসুবিধার সম্মুখীন হতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ প্রথমত একটা ভিডিওকে রেকর্ডিং করা, এবং তাকে ভিডিওটাকে শুধু রেকর্ডিং করে গাওয়ার করে ছেড়ে দিলে হবে না, তাকে আমাদেরকে ভালো করে এডিট করে, ভালো করে সুন্দর করে গুছিয়ে, যাতে করে তোমাদের সবার ভালো লাগে, তার জন্য ভালো করে সব অ্যাডজাস্ট করে সেই ভিডিওটাকে গুছিয়ে তারপরে আমাদেরকে আপলোড করতে হয়। সেই আপলোড থেকে যখন পাবলিক করে দিলাম, কিন্তু তারপরে হয়তো তোমরা দেখলে না, হয়তো ভালো লাগলো না, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা সফলতা পেলাম না। তার জন্য কি হবে, ভালো করে একটু সময় দিয়ে কাজ করতে হবে। আর যে এই যে আপলোডটা করা, আমরা যে আপলোডটা করছি, এই গ্রামের পরিবেশে জানো নেটওয়ার্কের পরিষেবা খুবই খারাপ। আমরা যে পজিশনে আছি, আমরা যে মানে জায়গায় আছি, সেখানে নেটওয়ার্কটা এত পরিমাণে মানে হ্যাকেল দেয়, তোমাদেরকে হয়তো বুঝে বোঝাতে পারবো না। কিন্তু হয়তো এই নেটওয়ার্কের সমস্যা তারাই বুঝবে, তারা গ্রামে বসবাস করছে, তারা বুঝতে পারবে। প্রথমত ইলেকট্রিক, আর দ্বিতীয়ত এই নেটওয়ার্কের প্রবলেম প্রচুর আমাদের লেগে থাকে। তো সেই সমস্যার এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। কিন্তু সেই সমস্যাটাকে আমাদের থেকে পিছিয়ে পড়লে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে আরো ভালো ভালো কিছু করার। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার খেয়াল রেখো। আর বুঝতে পারছো গরমকাল পড়ে গেছে, গরমের সিজন চলে এসেছে, সবে শীত শেষ হয়ে এবার গরম, ভালোই গরম পড়ে গেছে। তো পরিবারের বাচ্চা যারা রয়েছে, তারা হয়তো এই গরমের সঙ্গে মানিয়ে নিতে পারবে না, তাদের দিকে খেয়াল রাখতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে, তাদের দিকে প্রতিনিয়ত চোখ রাখতে হবে, যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়। আর তার সাথে সাথে এরকম এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখতে থাকো
পরে আবার একটা পরের সপ্তাহ আবার নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কেউ চলে গেলে হবে না। আর শর্ট ভিডিও যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে দেখোনি, অবশ্যই শর্ট ভিডিও এই ফাঁকে দেখে এসো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।